কাজের সব মাল মেটেরিয়ালস নিয়ে আসা হয়েছে, মালগুলো চেক করা হচ্ছে। চেক করার পর বাদ বাকি কাজ শুরু হবে। বক্স লাগানো, কাটা সব রেডি করা হবে। বক্স ফার্স্ট কমপ্লিট হলো কাটা, এবার বক্সটা টেপিং করা হচ্ছে। টেপিং করার পর বক্সটা মশলা দিয়ে জাম করা হবে। টেপিং করার কারণ হচ্ছে আপনার যে ভিতরে মশলা যাবে না, প্লাস্টার আগে বক্সগুলো লাগানো সবথেকে বেশি ভালো হবে। তার জন্য টেপিংটা করে আমরা বক্সগুলো লাগাই, যেন কাজটাও দেখতে সুন্দর লাগে এবং কাজটাও পারফেক্টলি ভালো হবে, দেখতেও ভালো লাগবে সব কিছু। এটা হচ্ছে কাজ করার জন্য টেপিং করা। আমাদের সম্পূর্ণ বক্স কেটে রেডি করা ও টেপ করা হয়ে গেছে। সমস্ত বাড়ি কাজটাই বক্সগুলো টেপিং করে এবং মশলা দিয়ে জাম করে বক্সগুলো লাগানো হবে। বাদ বাকি পুরো পাইপের কাজটা উপরে সুন্দর করে লাগানো হবে। ফার্স্ট বক্স শুরু করলাম লাগানো। মশলা দিয়ে বক্সটা জাম করার কারণ হচ্ছে যে বক্সটা ব্যাকাও থাকবে না এবং ওপর মাথা নিচ মাথা উঁচু নাটাও হবে না। আর টেপ করার কারণ হচ্ছে রাজমিস্ত্রিরা যখন প্লাস্টার করবে, মশলা ছাপলে সে মশলাগুলো ভিতরে যাবে না। আর যেই মশলা যত বক্সের ভিতরে জমে থাকবে, বক্সটা তাড়াতাড়ি তত নষ্ট হবে, জং ধরবে বেশি। আর টেপ করলে সেই বক্সে অত মশলা জমা হবে না। এবং বক্সটা যখন ওয়ারিং করার সময়, তার ভরার সময় বক্সটা হালকা পরিষ্কার করে নিয়ে একদম নতুন বক্সের মতন হয়ে যাবে। তাহলে কি বক্সটা অনেক দিনই যাবে, জং পড়বে না তাড়াতাড়ি। তার জন্য টেপ করা। আর আমরা বক্সগুলো যতটুকু দরকার হবে ততটুকু রেখেই বক্সটা জাম করব। এবং জাম করা হয়ে যাবে, যত বক্স আছে সব বক্সগুলো জাম করে নেব। জাম করার পর আমরা লাস্টে পাইপিংয়ের কাজ করব। বাকি কাজগুলো আপনাদেরকে লাস্ট ভিডিওতে সব পুরো বাড়িটা কীভাবে কাজ করেছি এবং সম্পূর্ণ কীভাবে করলাম আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়ে দেবো। এটা ফার্স্ট একটা বক্স লাগালাম, এরকমভাবে প্রত্যেকটা বক্স লেভেল ধরে লাগানো হবে, ওপর ও নিচে জেনশন বক্স এবং যত মেন সুইচ বোর্ড আছে সবগুলোই প্রত্যেকটা লাগানো হবে। লাগানোর পর লাস্ট পাইপিং হবে, আপনাদেরকে সব লাস্ট ভিডিওতে দেখিয়ে দেবো। কাজের সব মাল মেটেরিয়ালস নিয়ে আসা হয়েছে, মালগুলো চেক করা হচ্ছে। চেক করার পর বাদ বাকি কাজ শুরু হবে। বক্স লাগানো, কাটা সব রেডি করা হবে। বক্স ফার্স্ট কমপ্লিট হলো কাটা, এবার বক্সটা টেপিং করা হচ্ছে। টেপিং করার পর বক্সটা মশলা দিয়ে জাম করা হবে। টেপিং করার কারণ হচ্ছে আপনার যে ভিতরে মশলা যাবে না, প্লাস্টার আগে বক্সগুলো লাগানো সবথেকে বেশি ভালো হবে। তার জন্য টেপিংটা করে আমরা বক্সগুলো লাগাই, যেন কাজটাও দেখতে সুন্দর লাগে এবং কাজটাও পারফেক্টলি ভালো হবে, দেখতেও ভালো লাগবে সব কিছু। এটা হচ্ছে কাজ করার জন্য টেপিং করা। আমাদের সম্পূর্ণ বক্স কেটে রেডি করা ও টেপ করা হয়ে গেছে। সমস্ত বাড়ি কাজটাই বক্সগুলো টেপিং করে এবং মশলা দিয়ে জাম করে বক্সগুলো লাগানো হবে। বাদ বাকি পুরো পাইপের কাজটা উপরে সুন্দর করে লাগানো হবে। ফার্স্ট বক্স শুরু করলাম লাগানো। মশলা দিয়ে বক্সটা জাম করার কারণ হচ্ছে যে বক্সটা ব্যাকাও থাকবে না এবং ওপর মাথা নিচ মাথা উঁচু নাটাও হবে না। আর টেপ করার কারণ হচ্ছে রাজমিস্ত্রিরা যখন প্লাস্টার করবে, মশলা ছাপলে সে মশলাগুলো ভিতরে যাবে না। আর যেই মশলা যত বক্সের ভিতরে জমে থাকবে, বক্সটা তাড়াতাড়ি তত নষ্ট হবে, জং ধরবে বেশি। আর টেপ করলে সেই বক্সে অত মশলা জমা হবে না। এবং বক্সটা যখন ওয়ারিং করার সময়, তার ভরার সময় বক্সটা হালকা পরিষ্কার করে নিয়ে একদম নতুন বক্সের মতন হয়ে যাবে। তাহলে কি বক্সটা অনেক দিনই যাবে, জং পড়বে না তাড়াতাড়ি। তার জন্য টেপ করা। আর আমরা বক্সগুলো যতটুকু দরকার হবে ততটুকু রেখেই বক্সটা জাম করব। এবং জাম করা হয়ে যাবে, যত বক্স আছে সব বক্সগুলো জাম করে নেব। জাম করার পর আমরা লাস্টে পাইপিংয়ের কাজ করব। বাকি কাজগুলো আপনাদেরকে লাস্ট ভিডিওতে সব পুরো বাড়িটা কীভাবে কাজ করেছি এবং সম্পূর্ণ কীভাবে করলাম আপনাদেরকে লাস্ট ভিডিওতে
দেখিয়ে দেবো। এটা ফার্স্ট একটা বক্স লাগালাম, এরকমভাবে প্রত্যেকটা বক্স লেভেল ধরে লাগানো হবে, ওপর ও নিচে জেনশন বক্স এবং যত মেন সুইচ বোর্ড আছে সবগুলোই প্রত্যেকটা লাগানো হবে। লাগানোর পর লাস্ট পাইপিং হবে, আপনাদেরকে সব লাস্ট ভিডিওতে দেখিয়ে দেবো।